আজ 2025-এর 25শে ডিসেম্বর, গন্তব্য গলসি, উপলক্ষ সঞ্চালনা। আজ গলসি উৎসব, এরপরই আমরা বেরিয়ে পড়ব গলসির উদ্দেশ্যে। এই মুহূর্তে রয়েছি বর্ধমান স্টেশনের কাছে। কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়িয়েছে, আরও দু একজন শিল্পীর যাওয়ার কথা, তারাও এই গাড়িতেই আসবেন। তো একসঙ্গে আমরা রওনা দেব এখান থেকে গলসি, আর কিছুক্ষণ পরে তারপরই আবার বাকি কথা হবে, দেখা যাক। আজ যেহেতু 25শে ডিসেম্বর, রাস্তাঘাটও সেজে উঠেছে একেবারে সুন্দর করে। এই যে এখানে স্যান্টা বুড়ো বিক্রি হচ্ছেন স্যান্টা বুড়ো বিক্রি হচ্ছেন শুনতে কেমন একটা লাগছে। স্যান্টা বুড়ো রূপী যে পুতুল, সেই পুতুলগুলোকে বিক্রি করা হচ্ছে, এটা আমাদের সকলেরই জানা। তার সঙ্গে কেক, সেই সব তো রয়েইছে। সঞ্চালনার ছবি, সঞ্চালনা শুরু হয়েছিল, আর সঞ্চালনার মাঝখানেই বেশ কিছু ছবি তুলে দিয়েছেন আমার ড্রাইভার দাদা। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো। এই পর্বটিতে ভীষণ আমরা এতক্ষণ প্রতীক্ষা করেছিলাম, যাকে দেখার জন্য, সেই অভিনেত্রী, আমাদের ভীষণ কাছের মানুষ শ্রাবন্তী চ্যাটার্জিকে। সত্যি তার জন্য এত মানুষ যে এখানে উপস্থিত হয়েছেন, এখানে না এলে আমরা বুঝতেই পারতাম না যে কত মানুষ তাকে ভালোবাসেন। তাকে একবার দেখার জন্য, তার সাথে একটা ছবি তোলার জন্য অনুরোধ করছি। তাকে দেখার জন্যই তো এতক্ষণের প্রতীক্ষা। একটু চলে যাই অভিনেত্রীর কাছে, শুনি কিছু কথা। আচ্ছা, আমি আগে লিখতে যাব। কেমন লাগছে আমি এখানে এসেছি? গলসি, তাই তো? গলসি, গলসির মানুষজনের একটু আওয়াজটা শুনি। কেমন আছেন সবাই? অনুষ্ঠান শেষ হলো। মঞ্চের সাথে চারপাশটাও খুব সুন্দর করে সাজিয়েছিল এই গলসি উৎসবের উদ্যোক্তারা। খুবই ভালো লাগছিল দেখতে সবটাই। অনুষ্ঠান শেষ, 10:30 বাজে রাত্রি। এরপরে এখান থেকে বাড়ি ফিরবো। যেতে খুব একটা বেশি সময় লাগে না গলসি থেকে। তো আর যারা আমাদের গাড়িতে এসেছেন, দুজন শিল্পী, তার সঙ্গে দুজন রয়েছেন আরও নৃত্যশিল্পী, তারা এখন খাওয়ার জন্য গেছেন, এবং যিনি ড্রাইভার দাদা রয়েছেন আমার সঙ্গে, তিনিও গেছেন খেতে। তো তাদের খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি ফিরবো। আমি খেতে যাইনি যদিও, কারণ আমি বাইরে খাই না। যাই হোক, এরপর এখান থেকে সোজা বাড়ি, তারপর বাকি কথা হবে। যেহেতু রাত্রি 10:30 হয়ে গেছে, আর আজকে প্রচুর ভিড় হয়েছিল। এত ভিড় বলার মতো নয়। আর ভিড় হয়েছিল অবশ্যই শিল্পীদের গান শোনা বা নাচ দেখার জন্য নয়। ভিড়টা হয়েছিল সাধারণত কেন বললাম, ভিড়টা হয়েছিল শ্রাবন্তীকে দেখার জন্য। শ্রাবন্তী চ্যাটার্জি আজকে ছিলেন, আজকের উদ্বোধক। আজকে যেহেতু গলসি উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল, আজ 25শে ডিসেম্বর, বড়দিনের বড় খবর আর কি, বড় প্রাপ্তি এখানকার মানুষের কাছে শ্রাবন্তী চ্যাটার্জির উপস্থিতি। তো তার জন্য আজকে বিভৎস ভিড় কাকে বলে। যাই হোক, এখানকার যে বয়েজ স্কুল রয়েছে, সেই বয়েজ স্কুলের মাঠেই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আমি অ্যাঙ্কারিং করি। গত বছর আমি অ্যাঙ্কারিং করিনি যদিও। প্রথম যে বছর শুরু হয় 2022-এ, সেই বছরও আমি অ্যাঙ্কারিং করেছিলাম। 4 বছর ধরে এই উৎসব চলছে। তো এই বছরও অনুষ্ঠান করলাম। আর JHMB তারাই এই অনুষ্ঠানের পুরো দায়িত্বটা নেন। JHMB, যাদের ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছে বিদ্যুৎ মল্লিক, তার জন্যই এতজন শিল্পী একত্রিত হন একই মঞ্চে। তো তার জন্যই আর কি এখানকার সঞ্চালনায় আসা। প্রথম বছরও তার জন্যই এসেছিলাম। ভীষণ সুন্দর অনুষ্ঠান। আর প্রত্যেক বছরই এরকম বড় তারকারা, যারা ভীষণ পরিচিত মানুষের কাছে, মানুষ যাদেরকে ভীষণ ভালোবাসেন, সেই সমস্ত তারকারাই এখানে উদ্বোধনে থাকেন প্রত্যেক বছরই। কিন্তু তাই প্রথম বছর ছিলেন ধারাবাহিকের অভিনেতা সম্রাটকে আমরা সকলেই চিনি, ভীষণ ভালো অভিনয় করেন, SMP এর একজন। তো সেই সম্রাট সেদিন অতিথি শিল্পী ছিলেন 2022-এ। আর এই বছর 2025-এর 25শে ডিসেম্বর অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। উদ্বোধন, প্রদীপ প্রজ্বলন এগুলো যদিও আগেই হয়ে গিয়েছিল, যেহেতু তার আসতে দেরি হচ্ছিল, মার্জনা করবেন।
শ্রাবন্তী এসেছিলেন সন্ধ্যে 7টার সময়, আর অনুষ্ঠান একদম কাঁটায় পুরো 5টায় শুরু হয়ে গিয়েছিল। তো কাটায় 5টায় শুরু হয়ে গিয়েছিল, যদিও আসতে একটুখানি আমাদের গাড়ির জন্য দেরি হচ্ছিল। 5টা 5 নাগাদ পৌঁছেছি। যানজট ছিল, অন্যান্য যে শিল্পীরা আমাদের সঙ্গে এসেছেন তাদের দেরির জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমি আসার পরেই যারা অতিথি ছিলেন আজকের গুণী ব্যক্তিরা, তারা প্রত্যেকেই তারপরে আর কি মঞ্চে উপস্থিত হন। তার আগে এমনি অনুষ্ঠানে কিন্তু তারা এসে গিয়েছিলেন। যাই হোক, অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে খুব সুন্দর করে। অনুষ্ঠান শেষও হয়ে গেল। তো এরপরেই চলে যাব বাড়ি যাব। আবারও আগামীকাল অনুষ্ঠান আছে তোড়কোনায় রাসবিহারী বসুর জন্মস্থান যেখানে, সেখানকার একটি স্কুলে, পীতাম্বর স্কুল, সেখানে অনুষ্ঠান আছে কালকে। তো ওখানেও ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান, নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা হবে। দেখা যাক আগামীকাল সেখানেও এই বিকেলেই 5টা থেকে। তো পরপর এখন অনুষ্ঠান চলছে। যাই হোক, এই অনুষ্ঠানের জন্যই তো শিল্পীরা অপেক্ষা করে থাকেন। খুব চাপ থাকলেও ভীষণ ভালো লাগার একটা জায়গা প্রত্যেক বছরই আর কি। প্রত্যেক বছর বললে ভুল হবে, সবসময়ই আর কি প্রচণ্ড হয়তো চাপ হয়ে যায় নানান দিক থেকে। নানান কিছু পরীক্ষার খাতা দেখা থাকে, পারিপার্শ্বিক নানান চাপ থাকে। তো সব কিছু মিলিয়েই অনুষ্ঠান থাকলে শিল্পীদের কাছে একটা আনন্দের বিষয়, সমস্ত চাপ কাটিয়ে। এই মুহূর্তে যারা বক্সের দায়িত্বে ছিলেন, নানান দায়িত্বে যারা ছিলেন, তারা সমস্ত কিছু গুছিয়ে খাওয়ার তোড়জোড় করছেন। স্বাভাবিকভাবেই তারা তো সেই বিকেল 5টা থেকে নয়, তারও আগে থেকে তাদের এই আয়োজনে সামিল হতে হয়। আমরা হয়তো শিল্পীরা সেই সময়টাতে উপস্থিত হই, 5টা থেকে শুরু, হয়তো 4:45 বা 4:30টার সময় উপস্থিত হলাম। কিন্তু যারা পুরো মঞ্চসজ্জার দায়িত্বে থাকেন বা অন্যান্য শব্দ প্রক্ষেপণে থাকেন, আলোকসজ্জায় থাকেন, তাদেরকে অনেক আগে এসে উপস্থিত হতে হয়। যাই হোক, তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে এবার তারা খাওয়ার জন্য যাচ্ছেন, রাতের খাবারের জন্য। আমরাও বেরিয়ে পড়বো সকলের খাওয়া হয়ে গেলে, যারা রয়েছেন আমাদের সঙ্গে, যে শিল্পীরা আর ড্রাইভার দাদা। তারপর বাড়ি গিয়ে বাকি কথা হবে। টাটা। এবার বাড়ির পথ ধরা, গলসি উৎসবের গেট পেরিয়ে এরপর একেবারে সরাসরি বাড়ি আসছি। এডিট করে গাড়ির গতি যতটা বাড়িয়ে দিয়েছি, সত্যি সত্যি যদি অতি দ্রুত বাড়ি ফিরে আসা যেত বেশ হতো। কিন্তু বাড়ি চলে এলাম। গেটটা লাগিয়ে দেবো? গলার অবস্থা খুব খারাপ। বাড়ি এসে গেছি। আনন্দে থাকো মন। তাকাও। পৌঁছে গেলাম, অনেকটা রাত হয়ে গেল। আসলে ড্রাইভার দাদা রাস্তা ভুলে গিয়েছিল, দিয়ে ফ্লাইওভারে উঠে গেছিল, আবার ঘুরে ঘুরে গোদা দিয়ে আবার ফিরেছি। এই হলো ব্যাপার। হ্যাঁ, ওই আর কি। যাই হোক, বাড়িতে চিন্তা না, চা করে এত দেরি মানে ওরা খাওয়া দাওয়া করছিল বলে আরো দেরি হলো। আমি তো হ্যাঁ, সেটাই। বাড়িতে মাংস দিয়ে ভাত খাবে, ওখানে হবে। মাংস খাই না, মাংসের ঝোল লাল কড়াই লাল লাল ঝোল। হ্যাঁ, টালটালে ঝোল, শ্রীনন্দা শঙ্কর বলেন। ঠিক আছে, আমি একা খেতে পারবো না। হ্যাঁ, আমি একা খাবো কি? হ্যাঁ, ওই জন্যই তো আরো বাইরে খাই। আর বাইরে খেতে আমার ভালোও লাগে না। বাইরের খাবার খেলেই শরীর খারাপ হয়। রাখাই ভালো, বাইরে না রাখাই ভালো। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। কিছু বলবে মা? না, কিছু বলার নেই। ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, টাটা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় যিশু। কালকে আবার আছে তোড়কোনা। একটু ঘোর 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 ঘোর। হ্যাঁ, রেস্টুরেন্ট না? হ্যাঁ, আজকে তো ওনারই দিন, 25শে ডিসেম্বর। আর আমাদের বাড়িতে শুধু 25শে ডিসেম্বর নয়, সারা বছর প্রতিদিন প্রতি মুহূর্ত ওনার দিন। আর সেই বিশ্বাসটা যেন ওনার উপর থাকে সারা জীবন। যথেষ্ট অদ্ভুত ব্যাপার, আজকে স্টেজের মধ্যেও ছবি ছিল, থাকবে তো যিশুর, আর সকলেই ফুল দিয়ে তারপর শুরু হয়েছে আজকের অনুষ্ঠান। দারুণ মুহূর্ত আজকে। সেই দিনে তুই করেছিস সবথেকে বেশি। একদম একদম বড় পাওনা। এত ভালো লাগছিল কি বলবো, কারণ আমার সমস্ত কিছুর সঙ্গে
যিশু জড়িয়ে আছেন। অনেকেই হয়তো হাসাহাসি করে, যিশু পুজো এই সেই অনেক কিছু বলে, কিন্তু আমার কাছে কিন্তু আমার শারীরিক সমস্যা থেকে, আমার বেঁচে ওঠা থেকে, সমস্ত কিছুর সঙ্গে এই একমাত্র উনি শারীরিক সমস্যা, মানসিক ভালো হলে সেটা বলতে হবে মনে হ্যাঁ, তো শরীর মন সমস্ত কিছুর জন্যই, সমস্ত কিছু খারাপ থেকে ভালোর দিকে যাওয়ার জন্য একমাত্র উনি ছিলেন, আজও উনি আছেন, এই আর কি। ঠিক আছে, অনেক অনেক কথা বলে দিলাম। যাই হোক, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। গলার অবস্থা খুব খারাপ। টাটা।